আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা আজকে তোমাদের নবম অধ্যায়ের উপর আরেকটি ম্যাথ তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এখানে আমাদের আগে যে ম্যাথগুলো আমরা দেখিয়েছিলাম তার সাথে এই ম্যাথটার পার্থক্য হচ্ছে, মূল যে পার্থক্য সেটা হচ্ছে আমাদের আগে যেই আয়ের হারগুলো ছিল সেগুলো আমাদের পার্সেন্টেজ, মানে আয়ের হার যেভাবে প্রকাশ করে পার্সেন্টেজ 10%, 20% সেভাবে উল্লেখ ছিল, কিন্তু আমাদের এই অঙ্কের ক্ষেত্রে আয়ের হারগুলো উল্লেখ রয়েছে টাকায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আয়ের হারগুলো টাকায় থাকুক আর পার্সেন্টেজে থাকুক, ক্যালকুলেশনগত প্রসেস আমাদের একই রকম। যে আমরা ঠিক যেভাবে পার্সেন্টেজ থাকলে যেভাবে ক্যালকুলেশন সূত্র ব্যবহার করতাম, ঠিক এই ক্ষেত্রেও আমাদের টাকার উল্লেখ থাকা সত্ত্বেও আমাদের সূত্র এবং ক্যালকুলেশনগত প্রসেস একই ওয়েতে আমরা কাজ করব। তো এখানে দেখতে পাচ্ছ যে আমাদের দুইটা প্রকল্পের আমাদের টাকা উল্লেখ রয়েছে, পাশাপাশি দুইটা প্রকল্পের সম্ভাবনা কিন্তু এখন আলাদা আলাদাভাবে উল্লেখ রয়েছে। তার মানে সম্ভাবনার মান আমরা এর আগে অঙ্কে দেখেছিলাম যে একটি উল্লেখ থাকতো, আমরা ওই একটা সম্ভাবনার মানকেই দুইজনের সম্ভাবনার মান হিসেবে ব্যবহার করতাম। কিন্তু এখানে যেহেতু আলাদা আলাদাভাবে উল্লেখ রয়েছে, তাহলে সম্ভাবনার মানও আমাকে আলাদা আলাদাভাবে ব্যবহার করতে হবে। তো আমরা একটু প্রশ্নটা পড়ে দেখি কি বলা হচ্ছে আমাদের প্রশ্নে। এখানে বলা হচ্ছে, জনাব জহির একজন আর্থিক ব্যবস্থাপক। তিনি দুটি প্রকল্প থেকে যেকোনো একটি প্রকল্পে বিনিয়োগের সিদ্ধান্ত নিবেন। প্রকল্প দুটির তথ্য নিম্নরূপ। তো আমরা যেটা প্রথমেই বলে নিয়েছিলাম যে এখানে আমাদের আয়ের হারের পরিবর্তে আমাদের নগদ আন্তঃপ্রবাহ বা আয়গুলো আমাদের টাকায় উল্লেখ রয়েছে। তো গ নং প্রশ্নে আমাদেরকে বলা হচ্ছে, উদ্দীপকের আলোকে এক্স প্রকল্পের পরিমিত ব্যবধান নির্ণয় করো। তো পরিমিত ব্যবধান মানে হচ্ছে আদর্শ বিচ্যুতি। তো আমরা জানি যে আমাদের আদর্শ বিচ্যুতি নির্ণয় করার পূর্বে আগে অবশ্যই আমাদেরকে প্রত্যাশিত আয় নির্ণয় করতে হবে। দেন হচ্ছে পরবর্তীতে আমরা পরিমিত ব্যবধান বা আদর্শ বিচ্যুতি নির্ণয় করব। এবং যেহেতু আমাদের এখানে সম্ভাবনা উল্লেখ রয়েছে, তাই সূত্র অবশ্যই আমাদেরকে সম্ভাবনার সূত্র প্রয়োগ করতে হবে। তো এক্স প্রকল্পের আমরা হচ্ছে সম্ভাবনার সূত্র প্রয়োগ করে আগে প্রত্যাশিত আয় নির্ণয় করব। দেন হচ্ছে আমরা আমাদের পরিমিত ব্যবধান বা আদর্শ বিচ্যুতি নির্ণয় করব। তো আমরা একটু এক্স প্রকল্পের আয়ের হারগুলো দেখে রাখি যে 40,000, 15,000, 15,000, 20,000 এবং সম্ভাবনা 0.50, 0.15, 0.20 এবং 0.15। তো আমরা সমাধানে চলে যাই। তো শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের প্রকল্প এক্স এর। প্রথমে আমরা প্রত্যাশিত আয় নির্ণয় করব। যেহেতু আমাদের সম্ভাবনা উল্লেখ রয়েছে, সূত্রটি হচ্ছে সামেশন আরআই ইন্টু পিআই। তো আমাদের যেই মানগুলো রয়েছে, যেই আয় হারের পরিবর্তে টাকাগুলো উল্লেখ রয়েছে, তো এখানে খেয়াল করে দেখবা আমাদের অঙ্কের প্রসেস কিন্তু সে আগের মতোই রয়েছে। ওই প্রত্যেক বছরের আয়ের হারের সাথে সম্ভাবনাকে গুণ করে এভাবে আমরা পর্যায়ক্রমিক যেতে থাকবো। তো সেখানে আমরা আয়ের হারের জায়গায় জাস্ট এখন টাকাগুলো বসিয়েছি। তো আশা করি তোমরা বুঝতে পারছো, আমাদের ক্যালকুলেশনগত প্রসেস টোটালি একই রকম, জাস্ট এখানে আমাদের অ্যামাউন্টগুলো একটু বড় আসবে, এই হচ্ছে আমাদের পার্থক্য। তো প্রথম বছর আমাদের আয় ছিল 40,000 ইন্টু 0.50 প্লাস দ্বিতীয় বছর আয় ছিল আমাদের 15,000 ইন্টু 0.15 প্লাস তৃতীয় বছর আমাদের আয় 15,000 ইন্টু 0.20 প্লাস চতুর্থ বছর আমাদের আয় ছিল 20,000 ইন্টু 0.15। তো এইভাবে ক্যালকুলেশন করে আমাদের রেজাল্টটা চলে এসেছে 28,250। এটাকে আমরা টাকাতে লিখতে পারি। যেহেতু এখানে আমাদের আয়ের হারগুলো টাকাতে উল্লেখ রয়েছে, তাই এখানে আমরা অ্যান্সারটা টাকাতে লিখব। এরপরে চলে যাব আমরা পরিমিত ব্যবধান। তো শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের পরিমিত ব্যবধানের সূত্র, যেটা আমরা আগেই বলেছিলাম যে আমাদের সূত্রে কোনো চেঞ্জ নেই। জাস্ট আমাদের বারবার বলছি আমি যে আয়ের হারটা যেখানে আমরা পার্সেন্টেজ ব্যবহার করতাম, এখানে জাস্ট আমরা এখন টাকাগুলো ব্যবহার করব। তা আমাদের পরিমিত ব্যবধান বা আদর্শ বিচ্যুতির সূত্র যেটি সামেশন আরআই মাইনাস আর বার হোল স্কোয়ার ইন্টু পিআই। তো প্রত্যেক বছর আয় থেকে আমরা আর বার মানে প্রত্যাশিত আয়কে বিয়োগ করে স্কোয়ার করব, দেন আবার সম্ভাবনা দিয়ে গুণ দিব। তো আমাদের এই এক্স প্রকল্পের প্রথম বছর আয় ছিল 40,000 এবং একটু আগে আমরা দেখালাম যে প্রত্যাশিত আয় আমরা নির্ণয় করেছি 28,250 স্কোয়ার ইন্টু সম্ভাবনা হচ্ছে 0.50 বা 0.5 আমরা লিখতে পারি। ঠিক সেম ওইটা আমাদের দ্বিতীয় বছর, এভাবে আমরা মান বসালাম। তৃতীয় বছর, চতুর্থ বছর, এভাবে আমরা মান বসালাম। মান বসিয়ে ঠিক এভাবে এই যে ক্যালকুলেটরে তোমাদের এই যে এই অংশটুকু
এই অংশটুকু একদম সম্ভাবনা সহ তোমরা যেভাবে আছে, আমি এর আগের ক্লাসে তোমাদের দেখিয়েছিলাম, ঠিক যেভাবে আছে সেভাবেই তোমরা ক্যালকুলেটরে তুলে দিবে, তোমাদের রেজাল্ট চলে আসবে। তো এরকম করে আমরা প্রত্যেকটা অংশের মান যদি ক্যালকুলেটরে তুলে ইকুয়াল বাটন প্রেস করি, তাহলে দেখা যাবে যে আমাদের এরকম মানগুলো আসছে, এবং এই মানগুলোকে আমরা যোগ করলে আমাদের এই মানটা আসবে, এবং ফাইনালি যদি এটাকে আমরা রুট করি, তাহলে দেখা যাবে যে আমাদের রেজাল্ট চলে এসেছে 11,861, 11,861.17 টাকা। তো এইভাবে আমরা হচ্ছে আমাদের পরিমিত ব্যবধান বা আদর্শ বিচ্যুতি বের করতে পারবো আমাদের মানগুলো টাকায় উল্লেখ থাকলে, এবং রেজাল্ট অবশ্যই আমরা টাকাতে লিখব। এরপরে আমরা চলে যাব আমাদের ঘ নং প্রশ্নে, যে আমাদের ঘ নং প্রশ্নে কি চেয়েছে। ঘ নং প্রশ্নে বলছে যে মিস্টার জহির এর জন্য কোন প্রকল্পে বিনিয়োগ লাভজনক বিশ্লেষণ করো। মানে জহির কোন প্রকল্পে বিনিয়োগ করলে তার জন্য লাভজনক হবে, সেটা তোমার কাছে বিনিয়োগ সিদ্ধান্ত জানতে চেয়েছে। তো আমরা বরাবরই বলে আসছি যে আমাদের এই অধ্যায়ের অঙ্কে যদি বিনিয়োগ সিদ্ধান্ত জানতে চায়, তাহলে অবশ্যই আমরা বিভেদাঙ্ক বের করে বিনিয়োগ সিদ্ধান্ত দিব। আর বিভেদাঙ্ক নির্ণয় করতে হলে আমাকে আগে প্রত্যাশিত আয় নির্ণয় করতে হবে, দেন আমাকে পরিমিত ব্যবধান বা আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে হবে, দেন ফাইনালি আমাকে বিভেদাঙ্ক নির্ণয় করতে হবে। তো এখানে কিন্তু আমাদের এক্স প্রকল্পের অলরেডি আমরা পরিমিত ব্যবধান এবং প্রত্যাশিত আয় নির্ণয় করে ফেলেছি। সো আগে আমরা এক্স প্রকল্পের বিভেদাঙ্ক নির্ণয় করব, দেন আমরা ওয়াই প্রকল্পের মানগুলো এবং সম্ভাবনাগুলো ব্যবহার করে আমরা ওয়াই প্রকল্পের আগে আমরা প্রত্যাশিত আয় নির্ণয় করব, আদর্শ বিচ্যুতি বা পরিমিত ব্যবধান নির্ণয় করব, দেন হচ্ছে আমরা ওয়াই প্রকল্পের বিভেদাঙ্ক নির্ণয় করব। তো সমাধানটা আমরা দেখে আসি। তো এটি হচ্ছে আমাদের এক্স প্রকল্পের বিভেদাঙ্ক। সূত্র হচ্ছে এখানে আমাদের সূত্রে কোনো চেঞ্জ নেই, একদম আমরা ঠিক আগের মতোই সূত্র ব্যবহার করছি। সো এখানে জাস্ট টাকাগুলো দিয়ে তোমাদেরকে একটা ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে, বাট তোমাদের ক্যালকুলেশনগত প্রসেস মান সবই একই রকম। জাস্ট তোমরা টাকাগুলো বসিয়ে নির্দ্বিধায় নিঃসংকোচে নির্ভয়ে তোমরা আগের মতো ক্যালকুলেশন করে যাবে, তোমাদের রেজাল্ট চলে আসবে। তো এখানে হচ্ছে আমাদের এই যে সিগমা বা আদর্শ বিচ্যুতি বা পরিমিত ব্যবধান আমরা এক্স প্রকল্পে নির্ণয় করেছিলাম 11,861, আর বারবার প্রত্যাশিত আয় আমরা নির্ণয় করেছিলাম 28,250। দেন হচ্ছে আমরা মান বসিয়ে ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট চলে আসবে 41.99%। তো এটা হচ্ছে আমরা এক্স প্রকল্পের বিভেদাঙ্ক নির্ণয় করে ফেললাম। এখন আমরা হচ্ছে ওয়াই প্রকল্পতে যাব। ওয়াই প্রকল্পের হচ্ছে আমরা আগে প্রত্যাশিত আয় নির্ণয় করব, দেন পরিমিত ব্যবধান বা আদর্শ বিচ্যুতি নির্ণয় করব, দেন হচ্ছে আমরা বিভেদাঙ্ক নির্ণয় করব। তো এটা হচ্ছে আমাদের ওয়াই প্রকল্প, প্রত্যাশিত আয় আর বার ওয়াই ইকুয়াল টু, যেহেতু সম্ভাবনা উল্লেখ রয়েছে, সামেশন আর আই ইন্টু পিআই। তো আমরা একটু ওয়াই প্রকল্পের মানগুলো একটু দেখে আসি। এই হচ্ছে আমাদের ওয়াই প্রকল্পের মান। প্রথম বছর 35,000, 20,000, 15,000 এবং আবার 20,000। সম্ভাবনাগুলো রয়েছে আমাদের 0.40, 0.30, 0.20, 0.10। তো এই হচ্ছে আমাদের মান। তো মানগুলো আমরা একটু দেখে নিলাম। এখন আমরা ক্যালকুলেশনে চলে যাব। এই যে মানগুলো আমরা বসালাম, প্রথম বছর 35,000 ইন্টু 0.4, যার যার আয়ের সাথে বা নগদ প্রবাহের সাথে আমরা সম্ভাবনাগুলো গুণ করে পরবর্তীতে যোগ করলাম, এবং আমাদের রেজাল্ট চলে আসলো 25,000। তার মানে ওয়াই প্রকল্পের আমরা প্রত্যাশিত আয় নির্ণয় করে ফেললাম 25,000। এইবার আমরা চলে যাব ওয়াই প্রকল্পের আদর্শ বিচ্যুতি বা পরিমিত ব্যবধানে। তো প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে আমাদের ওয়াই প্রকল্পের আদর্শ বিচ্যুতি বা পরিমিত ব্যবধান। সূত্র আমাদের সেম, সামেশন আর আই মাইনাস আর বার হোল স্কোয়ার ইন্টু পিআই। তো প্রত্যেক বছর আয় থেকে ওয়াই প্রকল্পের আর বারকে বিয়োগ করে স্কোয়ার করব, দেন হচ্ছে আমরা সম্ভাবনা দিয়ে গুণ করব। এই যে এইভাবে আমরা মানগুলো বসাচ্ছি, এই যে মানগুলো আমরা বসালাম, ঠিক এইভাবে তোমরা ক্যালকুলেশনগুলো দেখে দেখে এভাবে তুলে, এবং আমি যেভাবে বলছি সেভাবে যদি ক্যালকুলেশন করো, আশা করি তোমাদের এই অধ্যায়ের অঙ্কে কোনো প্রবলেম থাকবে না অ্যাকচুয়ালি, মানে ক্যালকুলেশনটা নিয়ে। এই যে মানগুলো আমরা বসালাম, বসানোর পর এখন এই যে ব্র্যাকেট সহকারে এই পর্যন্ত মানটা তোমরা তোমাদের ক্যালকুলেটরে তুলে দিবে, যেটা আমি সম্ভাবনার ক্লাসে প্রথম অঙ্কটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। এই মানটা তুলে দিলে ইকুয়াল প্রেস করলে দেখবে যে তোমার এই অংশটুকু রেজাল্ট হয়ে যাচ্ছে। আবার সেম ওয়েতে
এই অংশটুকু ক্যালকুলেটরে ঠিক যেভাবে আছে ফার্স্ট ব্র্যাকেট সহকারে ঠিক সেভাবে তোমরা তুলে দিবে, ইকুয়াল প্রেস করবে, দেখবে যে তোমাদের এই রেজাল্ট চলে এসেছে। ঠিক এভাবে প্রত্যেকটার ক্যালকুলেশন করার পরে আমরা এইভাবে রেজাল্টটা পেয়ে যাব। পেয়ে যাওয়ার পরে আমরা সবগুলো মানকে যোগ করব। যোগ করার পরে পরবর্তীতে যখন আমরা ফাইনালি রুট করব, রুট করলে দেখা যাবে যে আমাদের এই রেজাল্টটা চলে আসছে। এরপরে আমরা চলে যাব বিভেদাঙ্ক। তো বিভেদাঙ্কের সূত্র ঠিক সেম, যে আমাদের সিভি ইকুয়াল টু সিগমা ডিভাইডেড বাই আর বার ইন্টু 100। তো এখানে দেখা যাচ্ছে আমরা ওয়াই প্রকল্পের সিগমা বা পরিমিত ব্যবধান বা আদর্শ বিচ্যুতির মান নির্ণয় করেছি ৮৩৬৬ এবং আমাদের আর বার বা প্রত্যাশিত আয় আমরা নির্ণয় করেছি ২৫,০০০। দেন আমরা এভাবে ক্যালকুলেশন করলে আমাদের ভাগ করলে রেজাল্টটা চলে আসছে ৩৩.৪৭%। তো সভাপতি আমরা এক্স প্রকল্পের বিভেদাঙ্কের মান ছিল আমাদের ৪১, আর ওয়াই প্রকল্পের বিভেদাঙ্কের মান আমরা কিছুক্ষণ আগে নির্ণয় করলাম, যার মান আসছে ৩৩.৪৭। তো স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে যেহেতু আমাদের ওয়াই প্রকল্পের মান আমাদের বিভেদাঙ্কের মান যেহেতু সবচেয়ে কম, সেহেতু আমরা অবশ্যই নির্দ্বিধায় ওয়াই প্রকল্পে বিনিয়োগের জন্য তাকে পরামর্শ দেব। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। আগামী যে কোনো নতুন একটা বিষয় নিয়ে তোমাদের সাথে আবারও একটি ক্লাস নিয়ে উপস্থাপিত হব। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।